এবার এরকম এটা আপনাদের উপরে, এটা আপনাদের উপরে, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে এটাও করে কোন সেক্টরটা বুম করবে। যেমন পিএসইউ সেক্টর বুম করবে, রাকেশ জুনঝুনওয়ালা বলে গেছিল, ঠিক আছে, অনেক ছোট ছোট এমন নিয়ে গেছিল। তো এটা আপনাদের উপরে, আপনারা বুঝুন ফান্ডামেন্টালি চেঞ্জেস আসছে সেক্টরটার উপরে। আমি হয় তিনটেই একই সেক্টরে নিয়ে নিলাম, যদি দেখি না তিনটে এরকম সেক্টর পেয়ে গেছি যে বুম হবে ভবিষ্যতে, আমি তিনটে সেক্টর থেকে নেবো, ঠিক আছে। এবার যেটা আপনি বললেন ছোট ওটা আপনাদের রিস্ক ফ্যাক্টরের উপরে, ওই ফ্যাক্টরটা আপনারা বুঝুন যে আপনি দুটো স্মল ক্যাপ নিতে পারবেন, একটা লার্জ ক্যাপ নিতে পারবেন, নাকি তিনটেই আপনাকে লার্জ ক্যাপ নিতে হবে, এটা আপনার রিস্ক ফ্যাক্টরের উপরে, ওখানে আমি বলার কেউ আচ্ছা না। নতুন না পুরনো, মানে ধরুন নর্মালি ইনফোসিস এরকম দু তিনটে এরকম করে দিতেই পারি সবার কাছে কমন, এরকম কিছু হবে না? আনকমন কিছু দিতেই পারে। স্টক হলেও হয়, যেরকম ধরুন এটা যেরকম একটা বের করলাম সেরকম আরো আছে যে আপনি কমন দিন, আপনি আনকমন দিন, কোনো ব্যাপার না, কিন্তু আমি তিনটে রিজন লিখতে বলেছি কেন দিয়েছে, ওই তিনটে রিজন দরকার আমার, তিনটে রিজন চাই আমার কেন দিয়েছে, ঠিক আছে। ঠিক। ওকে। একদম একদম। কারণ দেখুন একটা জিনিস আমরা ভাবি যে সবসময় আমাদেরকে নতুন স্টক খুঁজতে হবে সেটাই মাল্টি ব্যাগার হবে, এরকম ফ্যাক্ট না। অনেকদিন ধরে মার্কেটে আছে কোনো একটা স্টক, যেমন টাইটেন, টাইটেন দেখুন তো, এত বড় তো কোম্পানি, ও তো তাও 15% করে ইয়ারলি ক্যাগার দিয়ে যাচ্ছে, ঠিক কিনা। তো আনকমন স্টকই যে আপনার সবসময় ভালো হবে তা না, কমন স্টকও ভালো হতে পারে, কিন্তু আপনাকে পয়েন্টার গুলো বার করতে হবে, তিনটে পয়েন্ট বার করুন কেন ভালো,